শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা এবং উদ্ভাবনে মনোযোগী না হলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন, একটি জ্ঞান ও মেধা ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়তে চায় বর্তমান সরকার, যেখানে সর্বোচ্চ গুরুত্ব পাবে শিক্ষা, গবেষণা ও মেধা। তারেক রহমান আরও বলেন, ক্যাম্পাস থেকে উদ্যোক্তা তৈরির সুযোগ করে দিতে হবে, যাতে তরুণরা চাকরির উপরে নির্ভরশীল না হয়ে পড়ে। এ সময় চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা পূরণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ নিয়ে দিনব্যাপী সেমিনারে যোগ দিতে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত সেমিনারে শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক, শিল্প খাতের প্রতিনিধি, উন্নয়ন সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। বক্তব্যের শুরুতেই শিক্ষা ও গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মান বজায় রাখতে পারছে কিনা এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। র্যাঙ্কিং এর ক্ষেত্রে সাধারণত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, সাইটেশন এবং উদ্ভাবন, এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। অ্যালুমনাইদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য আমি উপস্থিত শিক্ষাবিদদের প্রতি বিনীত আহ্বান জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হচ্ছে। উচ্চশিক্ষা নিয়েও অনেককে বেকার থাকতে হচ্ছে। তাই প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো এখন সময়ের দাবি বলে জানান তিনি। বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করার এই কার্যক্রম শুরু করার উদ্যোগ সরকার নিচ্ছে, যার ফলে আমরা মনে করি শিক্ষার্থীগণ পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি হাতে কলমে শিক্ষা লাভ করে শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবেন। সরকার প্রধান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মসংস্থানের নতুন বাজারে প্রবেশ করতে হলে নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। তারেক রহমান বলেন, দেশে অনেক মেধাবী মানুষ রয়েছে, সুযোগ সুবিধা পেলে তাদের পক্ষেও বিশ্বমানের কিছু করা সম্ভব। আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন, যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। প্রধানমন্ত্রী জানান, জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে শিক্ষা, গবেষণা, মেধা ও সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পাবে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ। পরে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাতারাতি দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে সরকার দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় দুর্নীতি দমনে তরুণদের সহায়তা চান তিনি। অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। তার মতে যে কোনো সংকট সমাধান হতে হবে সংসদে, আলোচনার টেবিলে। মইনুল আহসানের আরেকটি রিপোর্ট। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সিনেট ভবনের সেমিনার শেষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে অনেকটা পথ হেঁটে অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন সরকার প্রধান। মতবিনিময়ে শতাধিক মেধাবী শিক্ষার্থীর মুখোমুখি প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই মাননীয় সম্বোধন পরিহার করার অনুরোধ জানিয়ে শিক্ষার্থীদের যে কোনো প্রশ্ন করার অভয় দেন প্রধানমন্ত্রী। দয়া করে মাননীয় বলার দরকার নেই, শুধু প্রাইম মিনিস্টার বললেই হবে। ইট সাউন্ডস মোর স্মার্ট, তাই না? স্মৃতিচারণ করেন ৩৫ বছর আগের ছাত্র জীবনের। ওদিন নিয়ে কথা বললে তো আমরা এগোতে পারবো না, আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে আলাপ করতে হবে। হলের সিট সংকট, গ্রন্থাগারের আধুনিকায়ন, গবেষণার সুযোগ বৃদ্ধি সহ নানা বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্নের সূত্র ধরে আসে দুর্নীতির প্রসঙ্গ। বালিশ কেনা হয়েছে, এই গল্প কয়েকদিন ধরে পত্রিকায় আসছে, দেখেছি ৮০,০০০ টাকা করে বালিশ। ওই বালিশে শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়, এত বছরের বিষয়টা আমরা ২ মাস ৬ মাসে ১ বছর ২ বছরে পাবো না, এটা একটা হ্যাবিটের ব্যাপার। কিন্তু আপনাদের হেল্প করতে হবে আমাকে, আদারওয়াইজ আমরা পারবো না। শিক্ষার্থীদের প্রশ্নের খোলামেলা উত্তর দেন প্রধানমন্ত্রী। যেহেতু আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি, সেক্ষেত্রে আর্টসের স্টুডেন্ট, অ্যাপ্লাইড কেমিস্ট্রি কি বুঝবো আমি। কখনো হেসে সন্তানতুল্য শিক্ষার্থীদের আপন করে নেন, কখনো তথ্য উপাত্ত দিয়ে তরুণ প্রজন্মের কাছে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। কারিগরি ইনস্টিটিউট যেগুলো আছে এইগুলাকে আমরা স্ট্রেনথেন করতে চাচ্ছি, এগুলাকে মোর মডার্নাইজ করতে চাচ্ছি। একই সাথে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের উপরে আমরা এমফেসাইজ দিতে চাচ্ছি। শুধু তো পড়লে হবে না ভাই, পড়ার সাথে আমাকে খেলাধুলার মধ্যে থাকতে হবে, পড়ার সাথে আমাকে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে থাকতে হবে। বিএনপি সরকারের কাছে তরুণ যুবক সহ দেশের মানুষের বিপুল প্রত্যাশার বিষয়টি প্রতিনিয়ত উপলব্ধি করেন জানিয়ে প্রধানমন্ত্রী জনগণের আকাঙ্ক্ষা পূরণে সবার সহযোগিতা চান। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের একটা বড় কিন্তু ভূমিকা আছে। আমরা রাজনীতি করব, আমরা রাজনীতি করেছি, রাজপথে অনেক কিছু করেছি, বাট এখন স্থিতিশীলতা আসতে হবে, রাজনীতিকে সংসদে যেতে হবে। আয়োজকরা জানান শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর এই মতবিনিময় অব্যাহত থাকবে। সময় সুযোগ পেলেই তরুণ যুবকদের মুখোমুখি হবেন সরকার প্রধান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গ থেকে যে কোনো ধরনের পুশ ইন ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে আপত্তির কিছু নেই, তবে এটা নিয়ে আলোচনা হতে পারে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি আরও বলেন, কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করা হবে। এজন্য বডি অন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ১.৫ মাসের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের কথা জানান। সীমান্ত সুরক্ষিত করার জন্য বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১৬৫৩ কিলোমিটারে বেড়া দিয়েছে ভারত, বাকি ৫৬৩ কিলোমিটারেও বেড়া দিতে চাইছে দেশটি। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা নিয়ে উদ্বেগের কিছু নেই, সতর্ক আছে বিজিবি। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো রকমের কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটা তো আমাদের সোভারেন ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সেই জবাব দিতে পারি না। আমার দায়িত্ব হচ্ছে যে বর্ডারে নিরাপত্তা নিশ্চিত রাখা এবং যাতে কোনো রকমের পুশিং না হয় সেটার ব্যবস্থা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় সমুন্নত রাখা। তবে আমরা সতর্ক আছি, বিজিবিকে আমরা সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি। সম্প্রতি বঙ্গোপসাগরের উপর দিয়ে মিসাইল পরীক্ষা চালায় ভারত। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গোপসাগরের উপর দিয়ে ইন্ডিয়া যে অগ্নি-5 পরীক্ষা চালিয়েছে, আমি জানি না তুই জানিস। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে ও পরে 14 দিন সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হটলাইন
চালু করা হচ্ছে। বিরোধী দলীয় নেতা চাঁদাবাজির যে অভিযোগ করেছেন তার তালিকা দেওয়ার আহ্বানও জানান তিনি। মাননীয় বিরোধী দলীয় নেতা যে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। চাঁদাবাজি যাতে না হয় সেজন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বডি অন ক্যামেরা দিয়েছি, সিভিল ড্রেসে থাকবে, গোয়েন্দা সংস্থা থাকবে। কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চামড়া পাচার যাতে না হয় সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা।